আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে রমজানের রোজাগুলো শেষ হয়ে গেল। সময় কারোর জন্যই অপেক্ষা করে না, এ সময়ও একদিন থাকবে না। তো হয়তো পারে, যেহেতু সর্বসম্মতিক্রমে সৌদি আরব বলা হয়েছে যে তারা 31শে মার্চ ঈদ উল ফিতর পালন করবে, তো আমাদের এই জায়গায় 1 এপ্রিল ঈদ উল ফিতর পালিত হবে। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আসলে রমজান মাস যেভাবে কাটানোর কথা ছিল, হয়তো আমরা অনেকে পারিনি অথবা পেয়েছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, যারা আমরা এই রমজান মাসকে পেয়ে তার মূল্য দিতে পেরেছি। এবং কেননা মূল্য দেওয়াটা সবার ভাগ্যে জুটে না, যে রমজান মাস পেয়ে 30টি রোজা রেখেছে। এবং কেননা আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ। আর রোজার ফল আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাদেরকে দিবেন। কেননা একটা মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকতে পারে না। এটা শুধু আল্লাহ তাআলার যে একটা দিনের প্রতি যে মহব্বত, আল্লাহ তাআলার যে বিধান, এটার জন্য আসলে আল্লাহকে ভয় পেয়ে মানুষ সারাদিন খায় না। তো এই জন্য আল্লাহ তাআলা নিজের হাতে রোজাদারের প্রতিদান দিবেন। তো আসলে কি বলবো, সময় দেখতে দেখতে চলে গেছে। এখনকার যে পরিস্থিতি আছে হয়তো সামনেও থাকবে না, এটাই সত্যি কথা। আরেকটা কথা, ফিতরা, জাকাত, আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই আপনাদের যার যতটুকু তৌফিক আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী আপনারা বিকাশ, নগদ, রকেট অথবা অন্য কোনো ব্যাংকিং উপায়ের মাধ্যমে দেখতে পারবেন যে ফিলিস্তিনি ফান্ড একটি অপশন আছে। অবশ্যই আপনারা যার যত সামর্থ্য ধরে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, অবশ্যই তাদের জন্য সদকা এবং দিবেন, জাকাত দিবেন। কেননা তারাই প্রাপ্ত, কেননা তারা আমাদের ভাই, ফিলিস্তিনি হচ্ছে আমাদের ভাই। এজন্য আশাবাদী ব্যক্ত। এবং আপনার আশেপাশে যত গরিব ভাই বোনেরা আছে, আপনি যদি 1000 টাকার কাপড়ও কিনেন, অবশ্যই তাদেরকে 100 টাকা দেওয়ার সামর্থ্য আপনি আশা করি রাখবেন। আরেকটা বিষয়, ঈদ হচ্ছে একটি আনন্দময় দিন। রোজাদারের জন্য আল্লাহ তাআলা একটি দিনকে নির্ধারিত করেছেন, যেটি হচ্ছে ঈদ উল ফিতর, যাতে করে মানুষ ঈদটাকে উপভোগ করতে পারেন এবং আনন্দে উৎসাহিত এবং পরিবারের সাথে কাটাতে পারেন আনন্দময় সময়টাকে। তো এই হিসাবে কেউ তাড়াহুড়া করবেন না। আপনার জীবন হইতে পারে, আমার জীবন হতে পারে 60-70 বছর জিন্দেগি। যদি আমি তাড়াহুড়া করতে যাই, অনেক সময় দেখা গেছে যে আপনি আমার অসচেতনার কারণে, সচেতন না হওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। সুতরাং তাড়াহুড়া করবেন না। লাইফ কিন্তু এত করে নেবেন না, দ্রুতভাবে নেবেন না। যে এক জায়গায় যাইতেছেন, মোটর সাইকেলে হোক অথবা অন্য কোনো গাড়ি হোক, অবশ্যই ধীরে স্থিরে যাবেন। তাড়াহুড়ার কিচ্ছুই নেই। তাড়াহুড়া করে হইতে পারে আজকে একটু তাড়াহুড়ার কারণে আপনার জীবন চলে যাবে। সুতরাং আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি যে তাড়াহুড়া না করাটাই বেস্ট। কেননা আজকেও একটি মর্মান্তিক ঘটনা দেখে আমি হৃদয় বিদারক ঘটনা, অনেক দুঃখ পাইছি। সেটা হচ্ছে কি, বরগুনার হয়তো 3 ভাই আপন চাচার শ্বশুর বাড়িতে কাপড় কিনে নেওয়ার পথে, ঈদের মার্কেট চাচার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার পথে বাসের সাথে ধাক্কা খেয়ে 3 ভাইয়ের প্রাণ চলে যায়, নিহত হয়।
এই জন্যই বলবো যে তাড়াহুড়া জীবনকে আরও এক ধাপ পিছিয়ে দেয়। সুতরাং কোনো জিনিসই আপনি তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে যে জিনিসটা পাওয়া হয় সেটারই মর্যাদা থাকে, সেটারই মূল্য থাকে। আর যদি হঠাৎ করে পেয়ে যান বা জোরে এবং দ্রুত চান, তাহলে সেটার কোনো মূল্য থাকে না, বরঞ্চ নিজেরই ক্ষতি হয়। তো আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে। আসসালামু আলাইকুম।